করবো আরে কি করবে মানে, যেটা করছিলে সেটাই করো। আমার খুব ভালো লাগছিল আর সেজন্যই তো ডেকেছি তোমায় এখানে। না না, আমি পারবো না, তুমি কিছু করা থাকলে করো। আমি তো করছি তখন থেকে, এখন একটু তুমি কিছু করো। আহ, ভালো লাগছে না আর কোনো কিছু। এই কাবিলা, কাবিলা, এই কাবিলা। আরে ওখানে কেন, এখানে বসো না। ডাকলে কেন সেই বলো। আহা এখানে বসো না, কিছু কথা বলবো। আরে বাবা, ওখানে কেন বসা লাগবে ভাবি, বলো তো, তুমি আমাকে কিছু বলা থাকলে এখানেই বলো। হ্যাঁ অবশ্যই বলবো, এত দূরে কেন? আরে ভাবির পাশে কি বসতে মানা? না সেটা নয়, বিষয়টা হচ্ছে তুমি আমাকে বলো যে কি বলবে, কি জন্য ডাকবে। হ্যাঁ বলার জন্যই তো ডাকছি। ইয়ে মানে কি যে বলি তোমাকে, আসলে বাসায় একা একা আছি তো, ভাবলাম তুমিও একা। আচ্ছা আসো না, এদিকে বসো না। আচ্ছা ভাবি, আমি বুঝতে পারলাম না যে আমাকে করে কাছে নিয়ে কথা বলতে হবে, কি এমন ইম্পর্টেন্ট কথা যে আমাকে কাছে নিতে হবে, বলো। দেখো, তুমি তো আমার দেবর হও তাই না? হুম, তোমাকে কাছে নিয়ে বসতে তো কোনো অন্যায় নেই। তা ঠিক। আচ্ছা কাবিলা, আহ, তোমার তো এখনো বিয়ে হয়নি, মানে বিয়ে করোনি। তোমার কি একা একা থাকতে ভালো লাগে? আসলে ভাবি, তুমি যেভাবে বলছো, বিষয়টা আসলে ভাবনার। শীতের রাত্র তো এখন একা একা থাকতে ইচ্ছে করে না। তুমি ভাবি, তোমাকেই তো বলবো, তুমি কি আমার বিয়ে নিয়ে ভাবছো? হ্যাঁ, আমি তোমার বিয়ে নিয়ে তো সব সময় ভাবি, কত সুন্দর প্ল্যানিং তোমার বিয়েতে, আমি সবকিছু সাজাবো। ওই যে রুমের যে ছাদগুলা না, দেয়ালগুলা, ওগুলোতেও আমি লাইটিং এর ব্যবস্থা করব। উপর থেকে লাইটিং হবে, অনেক রোমান্স হবে। তুমি তো নিশ্চয়ই তোমার বউকে বাসরাতে অনেক আদর দিয়ে ভরিয়ে দিবে তাই না? যদি তোমার মতো সুন্দরী ভাবি আমার বউকে পছন্দ করে নিয়ে আচ্ছা, আসে। ভাবির ওখানে হাত না রেখে এভাবে ভাবিকে ধরলে কেমন হয় বলো তো? এভাবে? তুমি না ভাবি অনেক দুষ্ট। আচ্ছা ভাবি, হ্যাঁ, তুমি আমার বউকে কি তোমার মতো সুন্দরী নিয়ে আসবে? হ্যাঁ, আমার চেয়েও সুন্দরী হবে, আরো সুন্দরী, মানে যাকে বলে বিশ্ব সুন্দরী। হ্যাঁ, তাই? হুম, অপ্সরার নাম শুনেছো? হুম। সুন্দরী অপ্সরা, হুম। ঠিক সেই রকম সুন্দরী হবে। ডায়না, প্রিন্সেস, তাদের থেকেও সুন্দরী বউ নিয়ে আসবো আমার এই দেবরাজ। আচ্ছা ঠিক কিন্তু আছে, তাহলে আমি উঠি। কোথায় উঠছো? আচ্ছা ঠিক আছে, তাহলে উঠি। আরে উঠি মানে, বউ তো নিয়ে আসবো, কিন্তু আরেকটা কথা তো বললে না, কোনটা? যেটা আমি জানতে চাইলাম, বিয়ের পর বাসর রাতে বউকে তুমি কি কি ভাবে আদর করবে, আমার শুনতে খুব ইচ্ছে। আচ্ছা ভাবি, তুমি বোকার মতো কেন কথা বলো বলো তো? আমি কি বিয়ে করেছি? আমার কি আরো ২-১ টা বউ আছে যে আমি বাসরাতে কিভাবে আদর করব ওদের ক্ষেত্রে জানা আছে বা দেখেছি। বাসরাতে কিভাবে ভাইয়া তোমাকে আদর করেছে সেই টেকনিক তুমি আমাকে বলতে পারো। তুমি হয়তো আমাকে শেখাতে পারো যে এইভাবে তুই আদর করবি। তাই না? হুম, অবশ্যই শিখাবো, সেজন্যই তো ডেকেছি। এখন? না না, মানে বলতে চাচ্ছি, তোমার ভাইয়া আমাকে যেভাবে আদর করেছে, আমি তার থেকেও ভালো করে আদর করা তোমাকে শেখাবো, শিখবে? মানে তুমি আমাকে বউকে আদর করা শেখাবা? হ্যাঁ, মানে বউকে কিভাবে আদর করতে হয়, কি কি করতে হয়, সেগুলো মানে শেখাবো। কিভাবে? আচ্ছা সেটা যদি প্র্যাকটিক্যালি করে দেখাই, তাহলে একটু শিখতে সুবিধা হয় না? তা তো বটেই। অবশ্যই সুবিধা হয়। যেমন প্রথমে এভাবে আলতো করে একটু ছুঁয়ে দিলে বউকে, তারপর? তারপর এই হাতটা বউয়ের গালে আস্তে করে রাখলে, হুম, তারপর হুম, তারপর তারপর? উম, তারপর হুম, একটু কাছে, মানে এতটা কাছে, এতটা কাছে আসলে, তারপর তারপর মানে এভাবে একটু আর একটু, তারপর এরকম করে আবার ফেলে দিবে, তারপর এভাবে আস্তে করে উঠে এপাশে গিয়ে বউয়ের কাছে বসবে, বসলাম, তারপর? তারপর এভাবে আরো কাছে আসবে, তারপর তারপর এভাবে আস্তে আস্তে
কোলে বসে যাবে। আচ্ছা, ভাবি আসলে তুমি কি কি করতে চাইছো আমি বুঝতে পারছি না। আমি শেখাচ্ছি। এভাবে? হ্যাঁ, কেন এভাবে কি শিখতে নেই বুঝি? না। আমার আদরের দেবর, কেন ভালো লাগছে না? হুম, আচ্ছা, বুঝতে পেরেছি, আরো ভালো লাগবে এখন। কিভাবে লাগবে? এই যে এভাবে। আচ্ছা, এরকম একটা সুন্দরী ভাবি তোমার কাছে তোমাকে স্পর্শ করছে, তোমার কিছু হচ্ছে না? হচ্ছে মানে ভাবি আমি আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কি তাই? করব? সত্যি পারছো না? হুম। আ, এরকম আদর আমায় করতে পারবে? কি বলো তুমি, তোমাকে এরকম আদর করতে হবে? হ্যাঁ। তাইলে তুমি কাছে চলে গেছো, আমার তো ইচ্ছে করে এখন এখন তোমাকে না মানে তোমাকে এইভাবে জড়িয়ে ধরে অনেক আদর করতে। আসলে আমি কি করব, কি করব ভেবে আরে পাচ্ছি না। কি করবে মানে, যেটা করছিলে সেটাই করো, আমার খুব ভালো লাগছিল আর সেজন্যই তো ডেকেছি তোমায় এখানে। না না আমি পারবো না, তুমি কিছু করা থাকলে করো। আমি তো করছি তখন থেকে, এখন একটু তুমি কিছু করো। আচ্ছা, আরে দেখেছো, দেখেছো, তোমার ভাই আমাকে খালি রুমে একা পেয়ে আমাকে জোর করে এখানে কি সব করছিল। তোমাকে আগেই বলেছিলাম তোমার ভাইয়ের চরিত্র ভালো না, ওকে বাড়ি থেকে বের করে দাও। তা নয়, তুমি তোমার এই দুশ্চরিত্র। ভাইজান দেখেছো, হ্যাঁ? বাকিটা তুমি সামনে নাও। যা তুই। শুনো, ও হাসলো কেন আর তুমি হাসলে কেন? আমি আর ও হাসলাম সেটা বলছি, তোমাকে ফিল্ম ইন্ডাস্ট্রি বা নাটক ইন্ডাস্ট্রি তোমার ভর্তি খাওয়ার দরকার ছিল। ভালো অ্যাক্টিং জানো। মানে? হ্যাঁ, এই যে বললে আমার ভাই ধরলো, এই আমার ভাইকে আমি ভালো করে চিনি। আমার ভাইয়ের সাথে আমি কথা বলে আমার ভাইকে আমি এখানে পাঠিয়েছি তোমার পরীক্ষা করার জন্য। তোমার সব চরিত্র দিনে দিন যা হচ্ছে তা আমি দেখি বুঝতে পেরেছিলাম তোমার অভ্যাসটা বেশি ভালো না, কিছু একটা করে ফেলতে পারো, তাই পর মানুষের সাথে করবা। সেই সেই জন্য আমি চিন্তা ভাবনা করে আমার ভাইকে আমি পাঠিয়েছি, দেখ তোর ভাবির অবস্থা। সেটি তো পেলাম, তোমার চরিত্র তো আসলে ভালো না। হ্যাঁ, তুমি স্বামী থাকতে তুমি একটা পরপুরুষের সাথে যাচ্ছ, আমার ভাই, আর বাইরের মানুষ থাকলে তো আরও তাড়াতাড়ি চলে যাবা, সেটি প্রমাণ পেলাম। শুনো, তোমার সাথে আমার সংসার করা চলবে না। না না, শোনো শোনো, তুমি যেমনটা বলছো তেমন কিছু নয়। আমার চরিত্র খারাপ নয়, আমি তো ওটা এমনি মজা করছিলাম ওর সাথে। আমি তো তোমাকে খুব ভালোবাসি। তুমি বয়স হয়েছে, তুমি বুড়ো, তাতে কি? আমি কিন্তু তোমাকে মন থেকে ভালোবাসি। এই দেখো, আমি তোমার হাত ধরেছি কি সুন্দর করে, এই দেখো তোমাকে ছুঁয়ে দিলাম। আমার কোনো দোষ নেই। ও ও পড়ে গিয়েছিল আমার উপর। এখন বলছো এটা, তাই না? অথচ আমার সাথে দিনের দিন যে ব্যবহারগুলি করেছিলে, আমি বুড়ো হয়ে গেছি, আমার দাম নেই, আমাকে সময় দেয় না, দাও না, বেডে যখন ঘুমাতে যাই এক সেট করে ঘুমিয়ে থাকো, বছরের পর বছর এইভাবে কাটাচ্ছ, আর তুমি আমাকে বলছো এই কথা, আমি বিশ্বাস করে ফেললাম। হ্যাঁ, ইয়ে মানে, এর কোনো মানে নাই, এর কোনো মানে নেই। মানেটা হলো দেখো, তোমার তোমার সাথে আমার সংসার হবে না, অনর্থক তুমি আমাকে না, না, কষ্ট দিবে, নির্যাতন করবে, কি দরকার? তুমি দেখো, আমি কত সুন্দর তাই না? আমি তো তোমার অনেক সুন্দরী বউ। এই এলাকায় কারোর বউ তো এরকম সুন্দর না। দেখো না, আমি না হয় একটু ভুল করে ফেলেছি, আর তুমি যদি আমাকে বের করে দাও, আমি কোথায় যাব, কার কাছে যাব, আমি কোথায় থাকবো? আর শোনো না, আমি আমি তোমার কাছে থাকতে চাই, আমি এসব আর কখনো করবো না। আর শোনো, বলছে না, আমি তোমাকে রাখতে পারি না। শুনো, তোমার চরিত্রের সম্বন্ধে আমার জানা হয়ে গেছে, তোমার রূপ, তুমি তোমার মার বাড়ির বাবার বাড়ির যে ওই রূপ দিয়ে পানি খাওগা ভিজে ভিজে, আমার দরকার নেই। এই বয়সে আমার একজন ঘরের দরকার, একজন লক্ষ্মী বউ দরকার, জানে কি আমার সংসারকে টিকিয়ে রাখবে। তোমার এই উত্তেজিত শরীর আমার সংসারে সুখ আনবে না, কষ্ট আনবে। অতএব তুমি সুন্দর বাপের বাড়ি চলে যাও, আমি তোমাকে আগামী পরশুদিন ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো এবং দেনমোহর সহ আমি পাঠিয়ে দেবো। না না, এরকমটা করো না প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি এরকম আর কখনো করবো না। আজকের পর থেকে আমি খুব চরিত্রবান বউ হয়ে থাকবো শুনো, তোমার। শুনো, তুমি কিছু মনে করো না, সব ভুল মাফ করা যায় না, বুঝছো? তুমি যে ভুল করেছো আর তোমার যে স্বভাবটা হয়েছে, নেশাটা হয়েছে, এটা কখনো পাল্টাবে না। আমি জানি, আমি জানি আমি ভুল করিনি, আমি অন্যায় করেছি, অন্যায়কারীকে কখনো ক্ষমা করে যায় না। কিন্তু বিশ্বাস করো, আজকের পর আমি আর কোনো অন্যায় করবো না। আমাকে শুধু
আজকে একটা শেষ সুযোগ দিয়ে দাও। আমি সত্যি বলছি, তোমায় ধরে বলছি, আমি কোনো দিকে তাকাবো না। আমি তোমার মতো করে থাকবো, আমি শাড়ি পরে থাকবো, মাথায় ঘোমটা দেবো, আমি এসব করবো না। তুমি যেমন করে রাখবে তেমন করে থাকবো, আমি ঘরের বাইরেও যাবো না। সত্যি বলছি, এবারের মতো ক্ষমা করে দাও না, আমি ভুল করেছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমাকে এবারের মতো ক্ষমা করে দিলাম। অনেকবার তো ক্ষমা করেছি, কিন্তু তুমি মানো নেই, তুমি কোনো তর্কই করো না। ওই যে আমার সিসি, তোমার এই কথায় এখন যা বলেছে সব প্রমাণ আছে। আমি অন্তত 10-এর কাছে এটা বলতে পারবো, তোমার বাপের মার বাসাও বলতে পারবো। তাহলে ভালো হয়ে যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। পরবর্তী যদি করো এটা, তাহলে আমার চেয়ে খারাপ বেশি কেউ হবে না, আর এই সংসার টিকবে না, মনে রেখো। ঠিক আছে। শুধু 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 ওই একটুখানি নিজের জ্বালা মেটাতে গিয়ে এদিকেও হলো না, ওদিকেও হলো না, মাঝখান থেকে টেকো বুড়োর কাছে আমার হাত জোর করে ক্ষমা চাইতে হলো। আমার মতো একটা সুন্দরী মেয়েকে কি আর করার, এখন মেনে নিতে হবে।